স্পেশাল ইউজ অফ ফ্রেজ এন্ড ওয়ার্ডস এর আজকের ক্লাসটি হচ্ছে তোমাদের 4 নাম্বার ক্লাস। তো 4 নাম্বার ক্লাসে আজকে আমরা শিখব বাট ফর, নিড এন্ড হ্যাভ এবং লেট অ্যালোন এর ব্যবহার। তিনটাই খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। বাট ফর যেখানে থাকবে এর পরবর্তী অংশে হবে হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, অর্থাৎ থার্ড কন্ডিশনালের নিয়মটা হবে উড হ্যাভ প্লাস V3। অর্থাৎ বাট ফর যেখানে থাকবে এরপরে কি লিখবো? সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। তবে উড হ্যাভটাই বেশি প্রচলিত, ঠিক আছে কি? নিড এন্ড হ্যাভ এরপরে V3 হবে, এটা স্পষ্ট, কারণ হ্যাভ যেহেতু আছে অবশ্যই V3 হবে। এর মানেটা হচ্ছে দরকার ছিল না, অতীতে কোনো একটা ঘটনা ঘটেছে যেটা না হইলেও চলতো, এরকম ক্ষেত্রে আমরা কি লিখবো? নিড এন্ড হ্যাভ প্লাস V3। লেট অ্যালোন অর্থ হচ্ছে দূরের কথা, যেমন সে আমাকে সাহায্য করবে তো দূরের কথা, আমার সাথে কথাই বলে না। আর যদি বলি যে সে দৌড়াবে তো দূরের কথা, হাঁটতেই পারে না। আর যদি বলা হয় যে সে ইংরেজিতে 80 পাবে তো দূরের কথা, 40ই পায় না, ঠিক আছে? তো এরকম ক্ষেত্রে কি হবে বলো দেখি? লেট অ্যালোনের ব্যবহার করব আমরা, ঠিক আছে? আমরা এখন এই তিনটা বাক্য অনুবাদ করার চেষ্টা করে দেখি। তোমার সাহায্য না হলে আমি পরীক্ষায় ফেল করতাম। তাহলে খেয়াল করে দেখো, তাহলে তোমার সাহায্য না হলে এইটুকুর ইংরেজি কি হবে তাহলে বলো দেখি? বলো কি হবে? বাট ফর ইয়োর হেল্প, ঠিক আছে কি? আচ্ছা, তাহলে দেখো, বাট ফর ইয়োর হেল্প, তোমার সাহায্য না হলে আমি পরীক্ষায় ফেল করতাম। এটার স্ট্রাকচারটা কি হবে? আই উড হ্যাভ, কি হবে বলো দেখি? আই উড হ্যাভ ফেইলড ইন দা এক্সাম। তোমরা লিখে ফেলো সবাই। বাট ফর ইয়োর হেল্প আই উড হ্যাভ ফেইলড ইন দা এক্সাম। এখন কেউ বলতে পারবে যে তোমার সাহায্য না হলে আমি ট্রেনটি মিস করতাম। But for your help, I would miss the train. তাহলে বাট ফর ইয়োর হেল্প আই উড হ্যাভ মিসড দ্য ট্রেন। তোমার সাহায্য না হলে আমি ট্রেনটি মিস করতাম, ঠিক আছে কি? আচ্ছা, এখন যদি বলা হয় যে তোমার সাহায্য না হলে আমি আমার ছেলেকে হারাতাম। But for your help, I would have lost my son. বাট ফর ইয়োর হেল্প আই উড হ্যাভ লস্ট মাই সান, ঠিক আছে? যদি বলা হয় এখন তোমার সাহায্য না হলে আমার বাবা মারা যেত। But for your help, my father But for your help, my father would have died. But for your help, my father would have died. বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে খেয়াল করে দেখো, ছেলেটাকে তোমার শাস্তি দেওয়ার দরকার ছিল না, ঠিক আছে? যদি বলা হয় তোমার ওখানে যাওয়ার দরকার ছিল না, ইউ নিড নট হ্যাভ গান দেয়ার, ঠিক আছে? আমাকে অপমান করার দরকার ছিল না তোমার। কার দরকার ছিল না? তোমার। তাহলে ইউ নিডেন্ট হ্যাভ ইনসাল্টেড মি, ঠিক আছে? এই কলমটা তোমার কেনার দরকার ছিল না, তাহলে কি হবে? ইউ নিডেন্ট হ্যাভ, বাই নাকি বট হবে? বট দিস পেন। বাড়িটা তোমার বিক্রি করার দরকার ছিল না, ইউ নিডেন্ট হ্যাভ সোল্ড দ্য হাউস, ঠিক আছে কি? আচ্ছা, যদি বলা হয় এখন তাদের বাড়িঘর তোমার জ্বালানোর দরকার ছিল না, তাহলে ইউ নিডেন্ট হ্যাভ বার্নড দেয়ার হাউজেস। বুঝতে পেরেছো? দেয়ালগুলো তোমার ভাঙার দরকার ছিল না, তাহলে কি হবে? you needn't have ইউ নিডেন্ট হ্যাভ ব্রোকেন দ্য ওয়ালস। আবার বলো দেখি কি হবে? you needn't have broken the walls. ইউ নিডেন্ট হ্যাভ ব্রোকেন দ্য ওয়ালস, ঠিক আছে কি? আচ্ছা, গুড। তাহলে দেখো, ছেলেটাকে তোমার শাস্তি দেওয়ার দরকার ছিল না, কি লিখবো আমরা বলো দেখি? ইউ নিডেন্ট হ্যাভ পানিশড দ্য বয়। বলো দেখি কি লিখেছি? You needn't have punished the boy. ইউ নিডেন্ট হ্যাভ পানিশড দ্য বয়, ঠিক আছে কি? এখন যদি বলা হয় যে তোমার বিয়ের অনুষ্ঠানে
আদিবাকে দাওয়াত দেওয়ার দরকার ছিল না, তাহলে কি হবে? You needn't have ইউ নিডেন্ট হ্যাভ ইনভাইটেড আদিবা ইন ইয়োর ম্যারেজ সেরেমনি। ঠিক আছে, আচ্ছা গুড। তারপরে দেখো দেখি, সে দৌড়াবে তো দূরের কথা হাঁটতেই পারে না। সে দৌড়াবে তো দূরের কথা হাঁটতেই পারে না। তাহলে বলো দেখি, সে দৌড়াতে পারে না বা হাঁটতেও পারে না, দুইটার মধ্যে কোনটা অসম্ভব বেশি বলো দেখি? দৌড়ানোটা। ঠিক আছে, তাহলে সেই অসম্ভব জিনিসটাকে আমরা কোথায় রাখবো? লেট অ্যালোনের পরে রাখবো। ঠিক আছে, এরপরে কি থাকবে? ওই অসম্ভব যেটা সেটা, অসম্ভব কাজটাকে আমরা কি করব? লেট অ্যালোনের পরে রাখবো। সে দৌড়াবে তো দূরের কথা হাঁটতেই পারে না। তাহলে দেখো দেখি, হি ক্যানট ওয়াক লেট অ্যালোন রান। ঠিক আছে, বলো দেখি, হি ক্যানট ওয়াক লেট অ্যালোন রান। ঠিক আছে, সে ইংরেজি তো দূরের কথা বাংলাতেই কথা বলতে পারে না। He cannot speak in English. হি ক্যানট স্পিক ইন English. বাংলা লেট অ্যালোন ইংলিশ। ঠিক আছে কি? আচ্ছা গুড। এখন যদি বলা হয় সে আমাকে সাহায্য করবে তো দূরের কথা আমার সাথে কথাই বলে না, তাহলে কি হবে এখন? He cannot talk. না, বলে না, বলতে পারে না এটা বলি নাই, তাহলে বলে না, তাহলে ডাজ নট হবে। হি ডাজ নট টক টু মি লেট অ্যালোন হেল্প মি। ঠিক আছে কি? আচ্ছা, এখন যদি বলা হয় সে ইংরেজিতে ৮০ তো দূরের কথা ৪০ই পাবে না, তাহলে এখন আমাকে এখানে জানতে হবে যে সে ইংরেজিতে ৪০ পাবে না, ইংরেজি কি হবে? তাহলে ভবিষ্যতে হবে মানে কি হয়? উইল। যেমন আমি এই কলমটি ব্যবহার করব, আই উইল ইউজ দিস পেন। আমি এই কলমটা বিক্রি করব, কি হবে? I will sell the pen. আই উইল Sell the pen. সেল দ্য পেন। ঠিক আছে, আচ্ছা, এখন যদি বলা হয় আমি তোমার ভাইকে শাস্তি দিব, কি হবে? I will punish your brother. আই উইল পানিশ ইয়োর Brother. ব্রাদার। এখন যদি আমি বলি যে ছেলেটি ইংরেজিতে ৮০ তো দূরের কথা ৪০ই পাবে না, তাহলে কি হবে? দ্য বয় উইল নট গেট 40 ইন ইংলিশ লেট অ্যালোন 80। ঠিক আছে কি? তাদের দ্রুত হাঁটার দরকার ছিল না। They needn't have walked fast. আমার ভাইকে তোমার শাস্তি দেওয়ার দরকার ছিল না। You needn't have punished my brother. গুড, পাস করছো, থ্যাংক ইউ। তোমার এই ঘরটি পরিষ্কার করার দরকার ছিল না। You needn't have cleaned the room. ওকে, এখন বলো দেখি, বুরহানের নদীটা পার হওয়ার দরকার ছিল না। Burhan needn't have crossed the river. এই পদের জন্য তোমার আবেদন করার দরকার ছিল না। You needn't have applied for the post. এক্সেলেন্ট। সময় মতো তোমার আগমন না ঘটলে আমি তাদের দ্বারা খুন হয়ে যেতাম। But for your timely intervention, I could have been murdered by them. মার্ডার্ড বাই দেম। গুড, থ্যাংক ইউ। এখন তুমি একটা চমৎকার বাক্য বলবে, তোমার সাহায্য না হলে আমি জিপিএ 5 মিস করতাম। But for your help, I would have missed GPA 5. এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আমরা কি এখন এই তিনটা স্ট্রাকচার পারবো? পারবো কি বলো দেখি? এই কাশেম, পারবো? থ্যাংক ইউ।